বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশ, রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করল রায়গঞ্জ থানা পুলিশ। ধৃত দুই যুবকের নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম, বয়স 28, বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়, এবং মোহাম্মদ রাফিকুল মিয়া, বয়স 32, বাড়ি গোবিন্দ উত্তর বেঙ্গায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবক শনিবার রাতে রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ ওই দুই যুবককে প্রথমে আটক করে, তারপর বৈধ কাগজপত্র চাওয়া হলে ওই দুই যুবক সেই কাগজ দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। কাজের উদ্দেশ্যে এই দেশে আসা বলে অভিযুক্তরা জানান। এদিন দুই অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে পুলিশ 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আপনাদের আবারও জানিয়ে রাখবো, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশ, রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করলো রায়গঞ্জ থানা পুলিশ। ধৃত দুই যুবকের নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম, বয়স 28, তার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়, এবং মোহাম্মদ রফিকুল মিয়া, বয়স 32, তার বাড়ি গোবিন্দ উত্তর বেঙ্গায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবক শনিবার রাতে রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি পাপিয়ার সঙ্গে। পাপিয়া, কি জানা যাচ্ছে? এই যে সন্দেহজনকভাবে দুজন ঘোরাঘুরি করছিল এবং তাদের গ্রেফতার করার পর জানা যাচ্ছে তারা বাংলাদেশি, তারা কি উদ্দেশ্যে এসেছিল ভারতে? তারা কর্মসূত্রে ভারতে এসেছে, তবে তাদের কাছে কিন্তু কোনো বৈধ কাগজপত্র পুলিশ পায়নি বলেই জানা গেছে। এবং এই যে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশ রয়েছে, এই যে নিষেধাজ্ঞা জারি রয়েছে, তারপরেও একের পর এক ব্যক্তি কিন্তু অবৈধভাবে প্রবেশ করছে। আমরা এর আগেও দেখেছি ভারতবর্ষে প্রবেশ করছে। তবে আজকে গতকাল রাতে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ প্রথমে তাদেরকে আটক করেছিল, কারণ রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় ওই দুজন যুবক কিন্তু সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিল। এরপরেই যখন পুলিশ খবর পায়, তারপরে পুলিশ সেখানে যায় এবং গিয়ে ওই দুই যুবককে তাদের কাছে কথা বলার পর তাদের যখন কাগজপত্র, বৈধ কাগজপত্র তাদের কাছে কিন্তু ছিল না, তারপরেই কিন্তু পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে রায়গঞ্জ থানায় এবং আজকে আদালতে তোলা হলে তাদেরকে কিন্তু রায়গঞ্জ জেলা আদালত থেকে তাদেরকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু যারা যখন আটক করা হয়েছে, ওই দুজন ব্যক্তি কিন্তু জানিয়েছেন তারা এদেশে কাজের উদ্দেশ্যে এসেছে। এর থেকে কিন্তু বেশি কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের প্রতিনিধি পাপিয়ার কাছ থেকে শুনে নিলাম যে ওই দুজন যুবক কিন্তু শনিবার রাতে রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এবং প্রথমে কিন্তু তাদের আটক করা হয়েছিল এবং বৈধ কাগজপত্র চাওয়া হয়েছিল, কিন্তু ওই দুই যুবক সেই কাগজপত্র কিন্তু দেখাতে না পারায় তাদের গ্রেফতার করা হয়েছে। তারা যদিও বলেছে যে কাজের উদ্দেশ্যে তাদের এদেশে আসা, কিন্তু সেই সম্পর্কিত কোনো কাগজপত্র কিন্তু তারা দেখাতে পারেনি এবং আজ কিন্তু সেই রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে পুলিশ 14 দিনের জেল হেফাজতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কেন এসেছিলেন এখানে? কেন এসেছিলেন? কি কাজে? হ্যাঁ, কিভাবে এসেছিলেন? কাটাতার ভাবে? কোন দিক দিয়ে এসছেন? কোন দিক দিয়ে এসছেন? কেন বাংলাদেশে কি কাজ নেই? পিছনে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কোথায় বাড়ি? আপনি কি কিসের জন্য এসেছেন? বাংলাদেশে কোন দিক দিয়ে এসেছেন? কোন বর্ডার দিয়ে এসেছেন? শিলিগুড়ি। ছেড়ে দে